বাংলাদেশের মার্কেটে আমরা যদি ফ্যামিলি ওয়েজ ওয়াশিং মেশিন দেখে থাকি তাহলে কিন্তু টপ লোডিং এবং ফ্রন্ট লোডিং এই দুই টাইপের ওয়াশিং মেশিন আমাদের চোখে ধরা পড়ে। তো এর মধ্যে যদি আমরা দেখি তাহলে যদি 50টা ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন সেল হয়ে থাকে তাহলে কিন্তু 150টা ওয়াশিং মেশিন সেল হয়, সেটি হচ্ছে টপ লোডিং ওয়াশিং মেশিন। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো একটি টপ লোডিং ওয়াশিং মেশিন পারচেজ করার পূর্বে কোন কোন বিষয় আমাদের দেখে পারচেজ করতে হবে, যাতে করে আমি কখনোই অন্যের কথায় ওয়াশিং মেশিন পারচেজ করে ঠকে না যাই, আমার নিজের মতামতে আমি ওয়াশিং মেশিন পারচেজ করতে পারি। আজকের এই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু এই বিষয়ে জেনে যেতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। প্রথমে যে পয়েন্টটি বলতে হয় সেটি হচ্ছে আমরা কিন্তু প্রাইস প্লাস হচ্ছে ক্যাপাসিটি, এটা নিয়ে প্রথমত আমাদের দ্বিধাদ্বন্দ্ব আসে। যদি আপনার ফ্যামিলি বড় হয় অবশ্যই আপনি 10 কেজি ওয়াশিং মেশিন কিনুন। যদি ফ্যামিলি ছোটও হয় তবুও আমি বলবো যে ক্যাপাসিটি বেশি হোক, মিনিমাম হলেও আপনি 8 কেজি 10 কেজি এই ওয়াশিং মেশিন গুলো পারচেজ করুন। কারণ কি আমাদের শীতের সময় কিন্তু ওয়াশিং মেশিনের বেশি প্রয়োজন পড়ে আপনার কাপড় শুকানো, এরই সঙ্গে কম্বল এগুলো পরিষ্কার করা, আর শীতের সময় কিন্তু এই ওয়াশ করাটা অনেক কষ্টের একটি কাজ হয়ে যায়। তো অবশ্যই ক্যাপাসিটি বেশি হলে আমাদের জন্য ভালো হয়। আর যে প্রাইজের কথা সেটি হচ্ছে যে চেষ্টা করবেন যে প্রাইস একটু বেশি পড়ুক তবুও যেন আপনার ভালো ওয়াশিং মেশিনটি আপনার ঘরে আসে। দ্বিতীয় যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে পানি এবং ইলেকট্রিসিটি, এটি কিন্তু কনজাম্পশন আমাদের কিন্তু দরকার। তো এটি কিভাবে হবে? ইলেকট্রিসিটি আপনার যাতে করে সাশ্রয়ী হয়, এরই সঙ্গে পানি যাতে করে বেশি নষ্ট না হয়, এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? ইন্ডাকশন মোটরের যে ওয়াশিং মেশিন এটি কিনুন। সব থেকে ভালো হয় যদি আপনি ইনভার্টার টেকনোলজির সঙ্গে ওয়াশিং মেশিন কিনতে পারেন তাহলে কিন্তু ভালো হয়। অর্থাৎ বিএলডিসি যে মোটরটা ব্যবহার করা হয় এটি হলে কিন্তু আপনার জন্য পারফেক্ট হয়। তৃতীয় যে পয়েন্টটি দেখবো সেটি হচ্ছে আপনার যে ইনার ট্যাঙ্কটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু স্টেনলেস স্টিলের হতে হবে। স্টেনলেস স্টিলের হলে আপনার যেমন মরিচা পড়ার সম্ভাবনা থাকে না, এরই সঙ্গে ইচ্ছা মতো শক্তি প্রয়োগ করে ওয়াশিং মেশিনের যতটুকু শক্তি আছে এটি দিয়ে কিন্তু আপনার কাপড়টা ওয়াশ প্লাস স্পিন এটি কিন্তু করতে পারবে। লং টাইম ধরে আপনি কিন্তু ভালো ফিডব্যাক পাবেন এই ওয়াশিং মেশিন থেকে। তো আপনারা অবশ্যই দেখবেন ড্রামটা যেন স্টেনলেস স্টিলের হয়। এরপরে ড্রামের সঙ্গে আর একটা বিষয় কিন্তু জড়িত, তা হচ্ছে পিসিএম ক্যাবিনেট। পিসিএম ক্যাবিনেটের যদি আপনার ওয়াশিং মেশিনটি হয়ে থাকে তাহলে কিন্তু এই বডিটা অনেক শক্তপোক্ত হবে, অনেক মজবুত হবে। এদিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের বডি এগুলো কিন্তু আপনারা নেওয়া থেকে একটু বিরত থাকবেন, যাতে করে আপনার ওয়াশিং মেশিনটা হয় শক্তপোক্ত, লং টাইম ধরে ভালো একটি সার্ভিস দেয়। এরপরে আসি আপনার যে ইন্ডাকশন অথবা বিএলডিসি মোটরটি ব্যবহার করা হয়েছে এটির ওয়াট। যদি ওয়াট আপনার হয়ে থাকে 200 ওয়াট তাহলে কিন্তু ভালো ফিডব্যাক পাবেন না। যদি 300 ওয়াটও হয়ে থাকে তাহলে ভালো ফিডব্যাক পাবেন না। অবশ্যই আপনার 500 ওয়াটের একটি ওয়াশিং মেশিন নিতে হবে। 500 ওয়াট যদি আপনার মোটরটায় নেয়, এরই সঙ্গে যদি স্পিন টাইমে 400 অথবা 470 এরকম নিয়ে থাকে, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনার ওয়াশিং মেশিনটির ওয়াট যেন 400-র উপরে থাকে। এদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যত ওয়াট তত কম সময়ে বেশি শক্তি প্রয়োগ করার সক্ষমতা কিন্তু রাখে, অর্থাৎ কুইক ওয়াশটা আপনারা কিন্তু এর থেকে ভালো পাবেন। এদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। তো 5 নাম্বার যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে লিন্ট ফিল্টার। তো লিন্ট ফিল্টার এইটা কিন্তু আমরা লক্ষ্য দিই না, এটির যে কত বড় কাজ, এটির যে কত বড় ফিডব্যাক এটা কিন্তু লক্ষ্য দিই না। লিন্ট ফিল্টার কি করে? ওয়াশিং মেশিনে দেওয়ার পরে যে ধুলাগুলা কাপড়ে থাকে সেটি কিন্তু আঁশ টাইপের হয়ে যায়। এই লিন্ট যে ফিল্টার আছে এটি কিন্তু বিচক্ষণ ভাবে কাপড় থেকে সরিয়ে আলাদা জায়গায় রেখে দেয়। এতে করে কি হয়? আপনার কাপড় যখন পরিষ্কার হয়ে যাবে, যখন শুকানো হবে, ড্রাই হবে, কোনো প্রকার ধুলা এক জায়গায় জট ধরে আছে এরকমটা আপনি দেখতে পাবেন না যদি লিন্ট ফিল্টার থাকে। তো আপনি যে টপ লোডিং ওয়াশিং মেশিনটি পারচেজ করছেন সেখানে দেখবেন যে আপনার ড্রামের সঙ্গে এই লিন্ট ফিল্টারটি আছে কিনা, এটি দেখে আপনি ওয়াশিং মেশিনটি পারচেজ করুন। ওয়াশ প্রোগ্রাম, কুইক ওয়াশের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বিভিন্ন প্রোগ্রাম থাকে, যেমন ডিলে প্রোগ্রাম থাকে। এটি কিন্তু আপনার অনেক ভালো কাজ করে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে সকালে আপনার কাপড়টা ওয়াশ হয়ে থাকবে, আপনি ঘুম থেকে উঠে এটি মেলে দিবেন অথবা আয়রন করে একটা কাজে যাবেন। তো ডিলে অপশনটা যদি থাকে তাহলে আপনি 8 ঘন্টা অথবা 6 ঘন্টা একটা টাইম দিয়ে রাখলেন, 6 ঘন্টা পরে ওয়াশটা শুরু হলো, ওয়াশ হয়ে যখন অ্যালার্মটা দিল তখন আপনি টাইম অনুপাতে আপনি কিন্তু কাপড়টা নিয়ে রেডি হয়ে আপনি কিন্তু আপনার কাজে যেতে পারলেন, আপনার কাজ করতে পারলেন। তো ডিলে অপশন এছাড়া কুইক ওয়াশ মিনিমাম আপনার 8টা প্রোগ্রাম থাকবে, এরকমটা দেখে ওয়াশিং মেশিন পারচেজ করুন। তো ওয়াশিং মেশিন পারচেজ করার সময় আপনার ডোর, যেহেতু আপনি টপ লোডিং ওয়াশিং মেশিন নিচ্ছেন, যেন হাইড্রোলিক ডোর হয় এদিকে কিন্তু লক্ষ্য রাখবেন। হাইড্রোলিক ডোর হলে কিন্তু আপনার কোনো ভয় থাকবে না, কোনো রিস্ক থাকবে না, আপনি তাড়াহুড়ো করে কাজ করলেও আপনার ওয়াশিং মেশিনটি সুরক্ষিত থাকবে। ভালো ওয়াশের জন্য একটি টপ লোডিং ওয়াশিং মেশিনে আর একটা যে বিষয় দরকার সেটি হচ্ছে সেন্টার জেট। এই অপশনটি যদি থাকে নিচ থেকে অনেক ফোর্সে আপনার পানিটা কাপড়ে দিবে। এতে করে কি হয়, যদি কোনো র্যাশ থাকে, যদি কোনো ময়লা থাকে সেটি কিন্তু বের হয়ে, পূর্বে একটি পয়েন্ট বলেছিলাম
যে লিন্ট ফিল্টার, সেই লিন্ট ফিল্টারে পৌঁছে দেয়। আর লিন্ট ফিল্টার কিন্তু এই যে ময়লা থাকে আঁশ জাতীয়, এটি কিন্তু কাপড় থেকে দূর করে দেয়, ড্রাম থেকে দূর করে আলাদা করে দেয়। তো অবশ্যই চেষ্টা করবেন আপনি যে ওয়াশিং মেশিনটি পারচেজ করছেন সেটিতে যেন অবশ্যই সেন্টার জেট ফাংশনটি থাকে। এখন আসবো নয়েজ লেভেলের বিষয়টি। আপনি যে টপ লোডিং ওয়াশিং মেশিনটি নিচ্ছেন সেটিতে যদি 60 ডেসিমেলের বেশি নয়েজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জন্য প্যারাদায়ক হবে, শব্দ দূষণ হবে। তো অবশ্যই চেষ্টা করবেন আপনি যে ওয়াশিং মেশিনটি পারচেজ করছেন এটি যেন 60 ডেসিমেলের বেশি সাউন্ড না হয়, এদিকে লক্ষ্য রাখবেন। সর্বশেষ দুইটি পয়েন্ট বলবো, এদিকে কিন্তু আমরা একদমই লক্ষ্য দিই না। সেটি হচ্ছে যে লো ভোল্টেজে আপনার ওয়াশিং মেশিন কাজ করতে পারছে কিনা। আপনি নিচ্ছেন তো 400 ওয়াটের বেশি একটি ওয়াশিং মেশিন অথবা 500 ওয়াটের একটি টপ লোডিং ওয়াশিং মেশিন, কিন্তু যদি লো ভোল্টেজে কাজ না করতে পারে, অনেক সময় আমাদের কিন্তু ইলেকট্রিসিটি লাইনটা ক্যাপাবল না, লো ভোল্টেজটা আসে, সাপ্লাই আসে, কাজ করতে পারবে না, আপনার কাজ কিন্তু বাধাগ্রস্ত হয়ে থাকবে। তো এদিকে লক্ষ্য রাখবেন যাতে করে লো ভোল্টেজেও আপনার ওয়াশিং মেশিনটি কাজ করতে পারে, হাই ভোল্টেজ প্রোটেক্টর থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। সর্বশেষ যেটি এটি আপনাকে মাথায় রাখতেই হবে সেটি হচ্ছে পানির প্রেসার যদি কম থাকে আপনার ওয়াশিং মেশিন কি পানি ঠিকঠাক ভাবে নিয়ে ওয়াশ করতে পারবে কিনা। তো অবশ্যই আপনার যে ওয়াশিং মেশিনটি পারচেজ করছেন সেটিতে যেন এই অপশন থাকে যে পানির প্রেসার যদি কম থাকে তবুও আমার ওয়াশিং মেশিন ঠিকঠাক ভাবে পানি নিয়ে কাজ করতে পারবে, যদি বেশি থাকে তবুও কিন্তু কাজ করবে, এই অপশনটি যেন থাকে, এদিকে লক্ষ্য রাখবেন। তো সর্বশেষ আপনারা একটি ওয়াশিং মেশিন কিনুন, অবশ্যই আপনার যে সার্ভিস ওয়ারেন্টি 1 বছর 2 বছর যদি থাকে তাহলে তো ভালো, এরই সঙ্গে মোটরটা আপনার 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরকম একটি ওয়াশিং মেশিন আপনি পারচেজ করুন, তাহলে লং টাইম ধরে এটিতে কিন্তু ভালো সার্ভিস পাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।